সবাই কেমন আছেন? আজকে জুম্মার দিন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে সকালে আমার প্রচুর পরিমাণের বৃষ্টি দেখে তো খিচুড়ি খেতে মন চাচ্ছে, তো আজকে গরু মাংস আর খিচুড়ি রান্না করব। আপনারা দেখেন কেমনে রান্না করতেছি। কতগুলো চাল নিয়েছি, ডাল দিয়েছি, দেওয়ার পর ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে হলুদ মরিচ, গুঁড়া মরিচ, হলুদ মরিচ সব মশলাপাতি দিলাম। দেওয়ার পর এটা সুন্দর করে মানে আর কি তেল দিব, কতগুলো দেওয়ার পরে সুন্দর করে এটা হাত দিয়ে মাইক্কা আমি আবার প্রচণ্ড মাখামাখি পছন্দ করি, কারণ মাইক্কা বসাইলে আমার তো ভালো লাগে। আমি গ্রামে গেলে দেখি আমার মা চাচিরা মাখাইয়ে রান্না করে, আমার তো খুব ভালো লাগে। গরম পানি দিয়েছিলাম চুলায়, সেটা বসায় দিলাম। তারপরে আমি একটু শুটকি ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানাবো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সব দিলাম, ধনেপাতা, শুটকি সব দেওয়ার পরে এটারে আমি সুন্দর করে হলুদ দিব, একটু তেল দিব, আর হচ্ছে সব কিছু দেওয়ার কিছু নাই। সব কিছু দেওয়ার পরে এটারে আমি সুন্দর করে রেখে দিব, পাশে চুলার মধ্যে বসাবো, কারণ আমি সব কিছু সবসময় একসাথে দিয়ে ভাজে নেই। আমার এরকম অ্যাবটিলে নাই যে আমি চুলার পরে যাই সব কিছু করতে পারবো। আমার চুলা হলো জয়েন্ট ফ্যামিলি, চুলা একা একা না তো। তারপর আরেকটা গরু মাংস বসাতেছি, এখানে আমি আদা রসুন বাটা দিলাম, কতগুলো পেঁয়াজ দিলাম। আপনারা দেখতেই পারতেছেন কীভাবে সব কিছু আমি দিয়ে নিতেছি, কারণ আমি প্রত্যেকটা টাইম ঘরে বসে সব কাজ করে আমি তারপর চুলার পাড়ে নিয়ে যাই, কারণ চুলার পাড়ে 3টা ফ্যামিলি রান্না করা লাগে, ছোটো একটা চুলার পাড়, তার জন্য আমি সব কিছু চুলার পাড়ে করতে পারি না। তো আপনারা দেখলে বুঝতেছেন যে আসলে আমি ঘরে সব করতেছি। তো আমি এই মাংসটাও হাতে মাখায় বসাবো, কারণ আমার মাখাইয়ে বসাইতে খুবই ভালো লাগে, কারণ সবসময় আমি মা চাচিকেও ফলো করি যে তারা কিভাবে রান্না করছে, সেটাই আমি সবসময় ফলো করি। তো আপনারা দেখলে বুঝবেন যে আমি আসলে অলস কিনা আমি জানি না। তারপর খিচুড়িটা বসাইছিলাম চুলার ভিতরে, খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। তারপর পাশে চুলা মাংস বসাচ্ছি, মোটামুটি মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি কতগুলো কাঁচামরিচ দিব, মাংসটা লাড়াচাড়া দেওয়ার পরে কাঁচামরিচ দিব, আলু দিব, কারণ আমার মেয়ে গোস্ত খায় না, আলু খায়, তার জন্য আমাকে আলু দিতেই হবে। আপনারা যা ভাবেন তাতে আমার কোনো সমস্যা নাই। তো আমি আবার ঝোল দিয়ে দিছি, দেওয়ার পরে আমি যাই হোক খিচুড়িটা আরেকবার লাড়া দিব। খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, তারপরে আমি এটা নামাইয়ে নিব। নেওয়ার পরে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, আমাকে নাস্তা করতে করতে আমি ছেলেকে দিয়ে পরোটা নিয়ে আসে নাস্তা খাওয়া শুরু করে দিলাম। মোটামুটি নাস্তাটা খাওয়া শেষ হইলে আমার ছেলে আর মেয়ে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপর বৃষ্টির মধ্যে নামিয়ে চলে গেল। না করতে করতে বললাম বৃষ্টিতে ভিজে না, জ্বর হবে, তারপরেও কথা শুনে না, ওরা বৃষ্টিতে চলে গেছে। তারপরে আমি ওই যে শুটকিটা ভেজে নিছি, নেওয়ার পরে ওটা আমি পাটার মতো বাইটটা ভর্তা করবো, কারণ আমার সবসময় পাটার বাইটটা ভর্তা খাইতে খুবই মজা লাগে। প্রত্যেকটা মেয়ে মানুষের ভর্তা খাইতে ভালো লাগে, আমার তো আর বেশি পছন্দ শুটকি ভর্তা। পাটার মধ্যে বাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভর্তাটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা বলবেন। তো যাই হোক, আমি ভর্তাটা সুন্দর করে বানানোর পরে আমি আবার গোসল করলাম, ফাঁক দিয়ে কাপড় চোপড় ধুয়ে গোসল করে আসলাম, যেহেতু শুক্রবার নামাজ কালাম পড়তে হইব। আমরা যত যাই করি নামাজ কালামটা ছাড়তে পারবো না। সবাই দোয়া করে, আল্লাহ হাফেজ।